কক্সবাজার শহরের বাচ্চাগোনা এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেন ও মাইমুনা আক্তার, তারা দুজন স্বামী স্ত্রী। শুক্রবার ভোর রাত 3:30টার দিকে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এই দম্পতি। নিকট একটা আওয়াজ, তখন শাসি আসে আমাদের দরজাগুলো ধাক্কা দিয়ে ডাক দিছে। তখন আমরা দূরে গিয়ে দেখতে পাচ্ছি ওটা মাটির তলে করতে করতে পার্শ্ববর্তী লোকজন ডাক দিয়ে তখন উদ্ধার করে 20 মিনিট 25 মিনিট পর উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠাইছে। বৃষ্টি হচ্ছে, এটা পাহাড় ভেঙে পড়ছে। স্থানীয়রা জানান, কক্সবাজারে গেল কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। রাত 3:30টার দিকে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় পাহাড়ের খাদের নিচে ঘরটির ওপর মাটি ধসে পড়ে। এতে স্বামী স্ত্রী দুজনই মাটির নিচে চাপা পড়ে। আজকে যে স্বামী স্ত্রী মারা গেছে, ওনার দাদি বলতেছে, ভাই 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 দরজাটা খোল, আমার নাতিকে খুঁজে পাচ্ছি না, আমার নাতি বউকে খুঁজে পাচ্ছি না। কি হয়েছে কিচ্ছু বলে না, পাগলের মতো হয়ে গেছে। তখন আমি ওইখান থেকে বাসা থেকে দূরে আসছি, দূরে এসে দেখতেছি এখানে এই অবস্থা। পাহাড় এসে ওদের ঠিক বুকের মধ্যে পাহাড় মাটি চাপা হয়ে গেছে। স্থানীয় পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন জানান, এ ঘটনার পর ওই দম্পতির স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাটি চাপা অবস্থায় দুজনকে উদ্ধার করে। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যারা পাহাড়ের চূড়ায় বসবাস করে তাদেরকে আমরা সতর্ক করার পরও কিন্তু তারা ঝুঁকিতে বসবাস করতে তারা প্রস্তুত রয়েছে, কিন্তু তারপরও নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য তারা কর্ণপাত করে না। আমাদের কথা, আমরা মাইকিং করে থাকি, সতর্ক করে থাকি, তারপরও আজকে সেই সতর্ক বাণী না শোনার কারণে হয়তো আজকে মৃত্যুটা হয়েছে। তা আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক, কোনো দম্পতি তার স্বামীহারা না হোক, এবং সেভাবেই আমরা সতর্ক করতেছি। প্রিয়জনের এ মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।